বাবার মাথায় জল ঢালতে গিয়ে বিহারে পদপিষ্ট হয়ে মৃত ৭ ভক্ত। মর্মান্তিক ঘটনা শ্রাবণ মাসের চতুর্থ সোমে। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জল ঢালতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত ৭ জন ভক্তের। ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদ জেলায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভানাভার পাহাড়ে অবস্থিত সিদ্ধিনাথ মন্দিরের ভিড়ের কারণে পদপিষ্টে ঘটনাটি ঘটে। মৃতদের অধিকাংশই মহিলা বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আজ শ্রাবণ মাসে চতুর্থ সোমবার। এই আবহে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে গত রাত থেকে মন্দিরে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। এই আবহে গতকাল মধ্যরাতের পরে আচমকায় হুড়োড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। আর সেই সময় ভক্তদের পায়ের চাপে পিষে মৃত্যু হয় ৭ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ভক্ত। সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, আহতের সংখ্যা প্রায় ৫০। জানা গিয়েছে, ভানাভার পাহাড়ে বাবা সিদ্ধিনাথের মন্দিরে রবিবার রাতে জড়ো হন শিব ভক্তরা। অতিরিক্ত ভিড়ের কারণে গভীর রাতে পদপিষ্টে ঘটনাটি ঘটে। এদিকে এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক রিপোর্টে অভিযোগ করা হয়, ভিড় সামলাতে নাকি ভক্তদের ওপর লাঠিচার্জ করেছিল সেখানে নিযুক্ত পুলিশ কর্মীরা। এর জেরেই নাকি হুড়োহুড়ি শুরু হয়। মৃতদের মধ্যে ৫ জন মহিলা এবং ২ জন পুরুষ। তবে আহত ভক্তের সংখ্যা প্রায় ৫০। এদিকে এই ঘটনা প্রসঙ্গে জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেন, জেহানাবাদ জেলার মুখদমপুর বাবা সিদ্ধিনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটি একটি দুঃখজনক ঘটনা। এদিকে বিহারের জেহানাবাদের বাবা সিদ্ধিনাথ মন্দিরের ঘটনায় প্রত্যক্ষদর্শী মনোজ অভিযোগ করেন, ফুল বিক্রেতাদের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি নিজেই বলেছেন, প্রশাসন ভালোভাবে কাজ করলে ফুল বিক্রেতারা মারামারি করতে পারত না, সেখানে হাতাহাতি হয়েছিল। এটা আমাদের সামনেই ঘটেছে। আমি যদি সেখানে আরো ১ বা ২ মিনিট আটকে থাকতাম তাহলে আমিও সেখানে পদপিষ্ট হয়ে মারা যেতাম। তবে ঘটনাস্থলে প্রথমে পুলিশের মোতায়েন ছিল না। আমি আহত হয়েছি। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি।